মা বাবা বাড়ি থেকে বের করে দেওয়ার আগে নিজেই মুখ তুলে বেরিয়ে যাই। হাই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে বাড়ির ছোট মেয়ের ছোট্ট মিনি ব্লগে ওয়েলকাম। মানুষে কখন এরকম পরিপাটি করে ঘর গুছায় জানো? প্রথমত বাড়িতে যখন আত্মীয় আসে, আর দ্বিতীয়ত যার বুকে ভয় থাকে, মানে যেটা এখন আমার। তাই ভাবলাম এত জীবন রিস্ক নিয়ে কোনো লাভ নেই, যখন আকামটা করেই ফেলেছি থাক একটু ঘরটাই গুছিয়ে নি। কস্টারকে আগে জিদ্দা হয়। আর আজ আমি কিনেছি 1,00,000 টাকার বাস্ক। মাইয়ার পকেটে 8 আনা নাই, কিন্তু জমাবে 1,00,000 টাকা। মারো ইসকো কই মারো। তারপর আমি রিয়েলাইজ করলাম আমি তো বক্স কিনতে গিয়ে সব টাকা শেষ করে ফেলেছি। তাই দাদুর থেকে 50 টাকা ধার করে নেট পাত করে ফেলে দিলাম বক্সে। হে নারায়ণ, একটু লক্ষ্মীকে বোঝাও যাতে এটা 1,00,000 থেকে 1,50,000 টাকায় পৌঁছে যায়। তারপর এই আনন্দে আমি নাচতে নাচতে চলে গেলাম একটু হেয়ার কেয়ার করতে। আর এত কিছুর পর যদি ব্রেকফাস্টটা মাকে বানিয়ে দিতে বলি তাহলে আর ব্রেকফাস্টে ছিল কর্ন আর ডিম সেদ্ধ। রান্না বান্নার ক্ষেত্রে ভাজা আর ডিম সেদ্ধ ছাড়া আমি কিছুই পারি না, তাই কোনো রকমের ব্রেকফাস্ট কমপ্লিট করে ঘরের কিছু কাজ করে ধীরে বসে পড়লাম লাঞ্চে। আর আজকের এই ব্লগটা এডিট করতে গিয়ে দেখি বেশ কিছু বিশ্বকর্মা পুজোর ক্লিপস আছে, তো চলো ঝপঝপ করে একবার দেখে নেওয়া যাক। সেদিন রাত 10টার সময় আমাদের সাডেন প্ল্যান হয় যে আমরা ঠাকুর দেখতে যাব। ঠাকুর দেখতে গিয়ে ফ্রিতে খিচুড়ি আলুর দম খাবো না, এটা কি করে হয় বলো তো? তো আচ্ছা চল তাহলে দুয়াও মে ইয়াদ রাখনা, টাটা বাই বাই হুশ।